ভয়ঙ্কর একটি অ্যাডভেঞ্চার, মারাত্মক একটি এক্সপেরিয়েন্স, দুর্গম জায়গায় টিকে থাকার লড়াই আমরা সবচাইতে বাজে একটা এক্সপেরিয়েন্স হতে চলেছে। ক্যাম্পের ভিতরে আটকা পড়ে গেছিল। আমি নাদু চ্যানেল, এই মুহূর্তে আমি সবচেয়ে ভয়ঙ্কর একটি জঙ্গলে যাচ্ছি আর ওখানে 12 ঘন্টা সার্ভাইভ করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে ঘড়ির সময় বেজেছে সকাল 7:30। দ্রুত অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়েছি। ভয়ঙ্কর এই নদীটি পাড়ি দিয়ে আমাদের ওই গভীর জঙ্গলে প্রবেশ করতে হবে। আধা ঘন্টা অপেক্ষা করার পর এখানের একটি যাত্রীবাহী ট্রলার আমাদের সামনে এসে থামালো। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করেছি এই নদীর নাম আন্দারমানিক নদী। এই নদীর অববাহিকায় বঙ্গোপসাগর একদম নিকটে। ভয়ঙ্কর এই নদীটির আয়তন 29 কিলোমিটার এবং গড় প্রস্থ 500 কিলোমিটার। দুর্গম এই জঙ্গলে প্রবেশ করার জন্য সরু এই রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে হবে। আজকের এই 12 ঘন্টা চ্যালেঞ্জ আমার জীবনের দারুণ একটা এক্সপেরিয়েন্স হতে চলেছে। প্রচন্ড ভাবসা গরম রোদে আমরা অনেক পরিমাণ হাঁপিয়ে গেছি। একটু বিশ্রাম নেওয়া আর আমাদের থাকার জন্য একটি জায়গা তৈরি করা। এই জায়গা দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। বর্তমানে নদীর পানি এত পরিমাণ বেড়ে গেছে যে হাঁটতে পুরো জায়গাগুলো কর্দমাক্ত হয়ে আছে। আস্তে আস্তে আমরা জঙ্গলের গভীরে প্রবেশ করতে শুরু করলাম। পরিবেশগত অবস্থা এখানে মানিয়ে নিতে হলে আমাদের অনেক পরিমাণ সতর্ক থাকতে হবে। এই জায়গায় টিকে থাকার লড়াইটা আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। মুহূর্তে আমরা প্রচন্ডভাবে একটি গোলকদাদার ভিতরে পড়ে গেছি। কোন দিকে এগাবো আমরা কোনোভাবেই বুঝতে পারতেছি না। অনেকক্ষণ চেষ্টা করে এই জায়গা থেকে বের হতে সক্ষম। প্রচন্ড রোদ আর ভাবসা গরমে আমাদের দম অনেকটাই বন্ধ হয়ে আসছিল। এই মুহূর্তে নিজেদের স্ট্যামিনা ধরে রাখার জন্য একটি গাছের নিচে অবস্থান নিয়েছি। দুর্গম এই জায়গায় টিকে থাকার লড়াইটা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এই মারাত্মক অ্যাডভেঞ্চারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সামনে কি পরিমাণ কাদা রয়েছে তাগুলো উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সামনের দিকে যতদূর আগাবো সব গাছ আর গাছ। আমরা জঙ্গলের একেবারে গভীরে প্রবেশ করে গেছি। এই মুহূর্তে এই জঙ্গলে আমরা দুইজন সার্ভাইভ করছি আর এই অ্যাডভেঞ্চারটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। দেখুন দেখুন কি পরিমাণ, দেখতে পাচ্ছেন এই কাঁকড়াগুলো যাচ্ছে। আসলে এগুলো দেখা এই প্রকৃতির নিয়মের সবচাইতে দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। ক্যাম্পের জন্য একটি উপযুক্ত জায়গা তৈরি করতে হবে। আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এখান থেকে সম্পূর্ণ নদীটা দেখা যাচ্ছে। নদীর তীরের মাটিগুলো কর্দমাক্ত থাকার কারণে অনেক পরিমাণ সমস্যা হচ্ছে। এই জায়গায় একটি গর্ত থাকার কারণে আমরা পুরোপুরিভাবে আটকে গেছি। যে কোনোভাবে ক্যাম্প তৈরি করার জন্য আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ক্যাম্প তৈরি করার জন্য উপযুক্ত জায়গা হলো উঁচু জায়গা। এই জায়গায় গাছের এত পরিমাণ হুল রয়েছে যেটা আমাদের ক্যাম্পকে অনেক পরিমাণ ক্ষতি করতে পারে। বিশেষ করে এই জায়গাটাই ক্যাম্প তৈরি করার জন্য উপযুক্ত একটি জায়গা। হুলগুলো সুচালো থাকায় গাছ থেকে পাতা কেটে দিচ্ছি যাতে একটু স্বস্তি পাওয়া যায়। হঠাৎ করে ভেংরুল পোক আমাদের আক্রমণ করে বসে, এটাই মূল সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই পোকাগুলোর আক্রমণে আমার অনেক পরিমাণ অস্বস্তি ভাব হচ্ছে। এই পোকায় আক্রমণ করলে সাময়িক একজন মানুষের 100 ডিগ্রির উপরে জ্বর উঠে যায়। চিকিৎসার জন্য লোহার দাঁতবটি আমি ক্ষত জায়গায় লাগিয়ে দিলাম। চিকিৎসা নেওয়ার পর একটু সুস্থ অনুভব হচ্ছে। এই অ্যাডভেঞ্চারটি আমার জীবনের দারুণ একটি এক্সপেরিয়েন্স হতে চলেছে। হয় আর ওই দেখতে পাচ্ছেন ওই তাবু, আর এ হচ্ছে আমার গেঞ্জি যে আমার এখানে একটি কামড় দিয়েছিল। প্রচণ্ড পরিমাণ ব্যথা পেয়েছি। ভেঙ্গলে কামড় দিলে অবশ্যই জ্বর উঠে যায় আর একটু ভুলের কারণে এই ক্ষতিটা হয়েছে। দুর্গম এই জঙ্গলের উঁচু একটি জায়গায় আমরা ক্যাম্পের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, কারণ ক্যাম্পের ভিতরে জোয়ারের পানি কোনোভাবে না প্রবেশ করতে পারে। এই মুহূর্তে আমাদের এইখানে একটি ক্যাম্প তৈরি হয়ে গেছে। এই ক্যাম্পটি করতে আমাদের সময় লেগেছে কমপক্ষে 10 মিনিট। আর দেখতে পাচ্ছেন সরু একটি দরজা রয়েছে আর ওই পাশে জানালা রয়েছে। এমন একটি জায়গায় করেছি যেখানে খুব দ্রুত পানি পাওয়া যায়। ঠিক আমাদের সামনে একটি জলাশয় রয়েছে, ওখানে আমরা যাবতীয় যত কার্যক্রম সবকিছু করতে পারবো। জলাশয়ের এই জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ এখানে এত পরিমাণ কাটা গাছ রয়েছে যে আমাদের হাঁটতে অনেক পরিমাণ সমস্যা হবে। এই মুহূর্তে ঘড়ির সময় বেজেছে দুপুর 1টা। আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এই অ্যাডভেঞ্চারটা আমার সুন্দর একটি এক্সপেরিমেন্ট হতে চলেছে। এখানে আমরা 12 ঘন্টা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এখানে এসেছি। আমাদের এই ক্যাম্পটি একেবারে জঙ্গলের গভীরে তৈরি করেছি। সামনে যত দূর চোখ যাবে শুধু জঙ্গল আর জঙ্গল। শরীর অনেক পরিমাণ ক্লান্ত হয়ে গেছে। নিজেদের ধরে রাখার জন্য একটু হালকা বিশ্রাম করে নিলাম। দুজনে পরামর্শ করে নিচ্ছি এরপর কোন কাজটি করলে অবশ্যই ভালো হবে। শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা হালকা করে শুকনো খাবার খেয়ে নিলাম। ঘড়ির সময় বেজেছে 4:16। এই অ্যাডভেঞ্চারে নতুন একজন যোগ হয়েছে, তিনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন। দুর্গম এই জঙ্গলের বাহ্যিক পরিবেশটা দেখার জন্য আমরা দ্রুতভাবে বেরিয়ে পড়েছি। 12 ঘন্টার এই চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য আমাদের নিজেদের ভিতরে হালকা করে একটি মিটিং করে নিলাম। এই জায়গায় প্রচন্ড পরিমাণ মশা থাকার কারণে আমাদের অনেক পরিমাণ অস্বস্তি ভাব হচ্ছে। এই মশা নিধনের জন্য আমাদের এখানে দ্রুত আগুন ধরাতে হবে। প্রচণ্ড পরিমাণ এখানে মশায় কামড়ায়, যার কারণে মশা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই জিনিসটা। আর এখানে আমরা প্রায় 2টি স্তরে ক্যামেরা বন্দি করেছি। এখানে আমরা সবাই বসে এখন বিশ্রাম নিচ্ছি আর প্রচণ্ড পরিমাণ ক্লান্ত হয়ে পড়েছি। আর এই অ্যাডভেঞ্চারটা আমার জীবনের সবচেয়ে বাজে একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। 12 ঘন্টা সার্ভাইভ করতে চলেছি আমরা। এই চ্যালেঞ্জটি মোকাবেলা করবো। একটু দেখাই যে আমরা যেখানে অবস্থান করেছি এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে
দেখতে পাচ্ছেন? উফ, দেখুন এই মুহূর্তে আমরা গভীর জঙ্গলে প্রবেশ করেছি আর এখানে প্রায় 10 ঘন্টা সার্ভাইভ করেছি। আমাদের হাতে আর মাত্র 3 ঘন্টা আছে, তারপর আমরা এই চ্যালেঞ্জটি অবশ্যই মোকাবেলা করতে পারবো। টিম মেম্বার আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছি আজকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোন এই মুহূর্তে সময় বেজেছে প্রায় 7টা, মানে 6:45, আর আমাদের চ্যালেঞ্জটি এখানেই আমরা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি ভিডিও কার্ডে আমাদের অক্লান্ত পরিমাণ পরিশ্রম হয়। সাবস্ক্রাইব করবেন এনএস ভাই ইউটিউব চ্যানেলে এই ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার ভিডিওগুলো পাওয়ার জন্য। ইয়েস, তো পরিমাণ সন্ধ্যা হয়ে গেছে আর আমরা একেবারে সকালে এখানে প্রবেশ করেছি, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। আর এই ক্যাম্পটি আমাদের এখন গুছিয়ে নিতে হবে, কারণ এখান থেকে আমাদের চলে যেতে হবে। আর সামনে নতুন একটি ধামাকা ভিডিও চলে আসছে, অবশ্যই সেখানে চোখ রাখবেন এনএস ভাই ইউটিউব চ্যানেলে।